এ বলেছি শালা বলেছি তাও লেখা আছে মা লেহাজাল কিতাব। আশ্চর্যজনক কথা। ই কি কিতাব রে বাবা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় ছোট কিচ্ছু বাদ দেয়নি বলে না লেখা আছে। আমরা বাবলার ডাল এনেছি, তোমার পিঠের চামড়া ছাড়াবো, বাটি বার করব। তখন নেপালের মা বললে, কবরস্থানের ওই পারে আমার ব্যাটার কবর থাকতে পারে, তাকে একবার যেয়ে বলো যে তোর মায়ের চামড়া ছাড়াবো। তুই কী বলছিস বল? বেটা বললে, আমি বাটি চুরি করতেও বলিনি, চামচ চুরি করতে বলিনি, তার পিঠ ছাড়িয়ে দাও গা, ফাটিয়ে দাও গা। ফেরেশতারা এসে বললে, বেটা বললে, আই নো নাথিং অ্যাবাউট দিস, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, ওকে চালিয়ে দাও গা। বলে, আরেকবার বলো গা, আমি তার বেটাদের লেগেই বাটি চামচ চুরি করেছিলাম, আমার কি দরকার ছিল? ফেরেশতা দিকে বেটা বলে দিলে, মা করেছে, মায়ের সঙ্গে বুঝে নাও গা, আমি কিছু জানি না। প্রচুর মার খাবে। এই ইলেমবাজার, এইখানকার থানা কোথায়? ইলেমবাজার। ইলেমবাজার থানায় একজনকে ধরে খুব মারছে, বুঝলে, বেদম মার। আর তার দুলাভাই পেরিয়ে যাচ্ছে, তখন সে বলছে, দুলাভাই একবার এসো ভাই, পুলিশে খুব মারছে। বলে, আমি তোর দুলাভাই কবে হলাম বে, এত বড় মিছে কথা কেন বলছি ভাই? তখন সে বলছে, শালা কী মিছে কথা বলে রে, আমার বোনকে তুমি বিয়ে করো নয়? বলে, ও বে, এরম ফেরে পড়লে সবাই বলবে জানি না, তোকে পুলিশে মারছে আর আমি বলবো আমার সম্বন্ধী দিয়ে আমাকে ধরবে? বলে, জানি না। এটা কোরআন শরীফে কিরমভাবে আছে? হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু চিনিবে না। হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে চিনিবে না। এটা থানায়, আর ওটা কিয়ামতের দিনে। ও তো চারটিখানি কথা লয়। ওখানে দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগবাড়ি, আজানগাছি, হরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, একটাও আল্লাহ মানবে না, চামড়া ছাড়িয়ে দিবে। বলে, খালি এখানে একবার সরে আয়। কেন বড় দিন? কোরআন শরীফ। আবার কোরআন শরীফ কি? ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ। এইরকম আপনারা যেমন বসে আছেন, কিয়ামতের দিনে গোটা কিয়ামতের ময়দান, গোটা পৃথিবীর মানুষ, খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, বৌদ্ধাস্তিক, মুসলিম, ভালো মন্দ, ফেরাউন, নমরুদ, কারুন, মূসা, ঈসা, হারুন, কিয়ামতের ময়দানে এত লোকের সামনে আল্লাহ বলবেন ঈসা আলাইহিস সালামকে, স্ট্যান্ড আপ, দাঁড়াও পয়গম্বর, জলিলুল কাদের পয়গম্বর, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ। তুমি কি খেয়ে এলে বলো? মুখ লাড়ছো কেন এখানে আমার সামনে? আমার খেতে মন যাবে যে? আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরও দুটো খুদা? ক্বালা সুবহানাকা নাকুলু মা লাইসা লি বিহাক। হে আল্লাহ, তুমি পাক এবং পবিত্র, এমন কথা কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার নাই। এরপরে শোনেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলতাম আপনি জানতেন। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। গো আল্লাহ, তুমি জানো আমার মনের সব কথা, তোমার কোনো কথা আমি জানি না। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। তোমার ভেতরের কথা আমি একটাও জানি না। কিন্তু আপনাদের বীরভূমে, বদিপুরে, ইলেমবাজারে, সিউড়িতে, বোলপুরে জানে। কালকের কথা বলতে পারে কে বলে দিন? জ্যোতিষী। ছ ছ দাগটা নেমে গিয়েছে, তোর বউ মরে যাবে, এরা কিন্তু বলতে পারে। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা আনতা তা'লামু মা ফি নাফসিক ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। তোমার কোনো কথা আমি জানি না, আমার সব তুমি জানো। জ্যোতিষীরা বলে, মানুষে বিশ্বাস করে, ফেরে পড়লে, বিপদে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, জ্যোতিষীকে হাত দেখায়, না যায় হারাম। কোরআন বলল, এই জ্যোতিষীওয়ালারা, আমি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বলছি। ফেরাউনের জ্যোতিষী বলল, মিশর একটা সন্তান জন্মাবে, ফেরাউনের শত্রু হবে। জন্মাবার আগে মূসা যখন জন্মালো, আল্লাহ বললেন, আনকিযি ফিল ইয়াম, মূসাকে কাঠের বাক্সয় ভরে দরিয়ায় ফেলে দাও। আর মূসার মা মূসার বোনকে বলল, দরিয়ার কিনারায় কিনারায় যাও, ওয়াহুম লা ইয়াশউরুন, তুমি বাক্সটা লক্ষ্য করে যাচ্ছ, ওরা যেন জানতে না পারে। ফেরাউনের ঘাটে গিয়ে বাক্স লাগলো। হামান আছে মন্ত্রী, আসিয়া আছে ফেরাউনের বিবি, ফেরাউন আছে। বাক্স তোলা হলো, খুলি দেখছে ফুটফুটে ছেলে, কচি,
ফেরাউনের স্ত্রী বলল, খবরদার, এ বিদেশ থেকে ভেসে আসছে, একে মারতে পাবে না। তুলে নিয়ে ঘরকে জ্বলা হলো। এবারে আসিয়া সে এখন মায়ের ভূমিকায়, সোনা, লাল, বাছুর। আর ফেরাউন বলছে, বাপজি রে, ওটা আমার সোনা রে, ওটা আমার কুড়োনো মাল রে। আর সেই শালারা কারা? যারা বলিল মিশর একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু হবে, তারা বলছে আলালের ঘরের দুলাল রে, ওরে আমার সোনা রে, লাল রে। এখন কোরআন বলছে এই যে বদমাশরা বলেছিল মিশর একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু, তাকে লাচাবার সময় বুঝতে পারে না এই মালটা সেইটা। হ্যাঁ রে শয়তানরা। আর এখানে তফসিরের কিতাব আছে, ফেরাউন যখন বলছিল সোনা রে, লাল রে, তখন মুসা আলাইহিস সালাম এইরকম জায়গায় চাটাস বলে, শালা এই তো বহুত জোরে মেরেছে, এই তো ছোটো ছেলেরা হয়, আমার চোখে চিনিমিনি খেয়ে গেছে। আসিয়া বললে, তুমি খেপে গেছো, ছোটো ছেলে অমন করছে। ছোটো ছেলে লয় গো, চটটা আছে 1.5 মণ, এই ছেলেটাই ওইটা, পরীক্ষা করব। তারপর তফসিরের কেতাব আছে, আগুন দিয়ে আর সোনার ডিপ দিয়ে পরীক্ষা করছিল। মুসা আলাইহিস সালাম সোনার ডিবিটা ধরতে চাইছিল, ফেরেশতা এসে আগুনের ডিবিটা ধরিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্ন হচ্ছে, হবার আগে বললে শত্রু হবে, কোলে করে লাচাচ্ছে, জানতে পারে নাই। এতে জানা গেল জ্যোতিষীরা নেমখারাম, বেঈমান, প্রবঞ্চক, প্রতারক। আর মশলা হচ্ছেই স্বামী, আলমগিরি, হেদায়া, দর্রে মুক্তার, আইনুল হেদায়া, বেদায়া ওয়ান নেহায়া, হাত গোনানো কুফরি। যে কাউকে হাত দেখাবে তার ইমান চলে যাবে, যে হাত দেখবে তার ইমান চলে যাবে। যত নামাজ পড়বি পড়গা, কাবা ঘরে যে থাকগা, কিন্তু হাত গুনাইছিস, জাহান্নামের জন্য রেডি হয়ে থাকগা। এটা মেয়েরা বেশি ফার্স্ট ক্লাস ফাঁস, ওদের কেউ বলতে পারবে না। ওরা শুধু বাটি চুরি লয়, আরও অনেক গোলমাল মেয়েদের। যত বেদাত, কলমাকানি, কুলকানি, 40-এ চালসে, মিলাদ, রওজা, দরগা, থান, ইমামবাড়া আর মেহেদি বাগান, সবের মূলে মেয়েরা। মেয়েদের যদি আপনি ইতিহাস শোনেন, থালা ধুচ্ছিল ঘাটে, আর একটা কুল গাছ খেয়ে গিয়েছে, শেকড়গুলো বেরিয়েছে, সেইখান থেকে বেরিয়ে একটা বিড়াল মেরে দিলে ছুট। মেয়েটা বললে, কসম আল্লাহর বোন, পীর সাহেব ঘোড়াই চেপে চলে গেল। বাস চালা। এবারে কুলতলায় মুরগির মানত আর পুলাও আর শিউড়ির মোরব্বা, কুল গাছ তু কত খাবি খা। আর বাঁধিয়ে দিলে, বললেন মাটি দিয়ে ভরে দিলে। কেন? আমরা হাসতে দেব, আমি বানিয়ে বলি নাই, মেয়েদিকে বলছি, দারুণ জিনিস। আর আপনারা শোনেন নাই, এ হায়দার ভাই, আমরা দুজনে বুড়ো হয়ে গেছি না, আমাদেরকে বলতে আর সরম লাগে না। কি? মেয়েদের 36 কলা। আপনারা খালি 18 কলা জানেন, 36 কলা। আমাদের মতন মোল সাহেবকে শুধু ছা করে চোখ মেরে দিচ্ছে, নামাজ গোলমাল। যার সালা ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে দিয়েছে, লোকেরা বুঝতে পারেনি কি হয়েছে, রাস্তায় চোখ মেরে চকে। এবারে 3 রাকাতেই মনে পড়ে গেছে চোখ মেরেছে, সালাম ফিরে দিলে। মোল সাহেব বললে 3 রাকাত হয়েছে, আবার উঠে দাঁড়িয়ে পড়লো। দিয়ে নামাজ পড়ার পরে বললে, যে বলেছে আবার 3 রাকাত হয়েছে, তার নামাজ হয় নাই, আমাদের হয়ে গেছে। সে বললে, সালা আমি মনে পড়ালাম আর আমার হয় নাই। বলে এইটাই মহিলা, কথা বুঝতে পারলেন? ওইটাই মহিলা। তো ওদের 36 কলা। একটা কলা বলবো, বলে দেবো, ওটা কোরআন শরীফ। কলাটা আপনাদের বীরভূমের লয়। আজ আমি ইলেম বাজারের ছোট ছোট কলা লিচি, বুঝলেন, কালকে ঘরে দেবো, নাতি নাতনিরা খাবে। তোদের 36 কলা। ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে মানুষ হচ্ছিল, লালন পালন, পরম সুন্দর সুপুরুষ, পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, পয়গম্বরের পর পুতা। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আশরাফ ইবনে আশরাফ ইবনে আশরাফ ইবনে আশরাফ। বাপও শরীফ, বেটাও শরীফ, পুতাও শরীফ, পর পুতা। ইনি হচ্ছেন পর পুতা ইউসুফ। ইউসুফের বাপ ইয়াকুব, ইয়াকুবের বাপ ইসাহাক, ইসাহাকের বাপ ইব্রাহিম। 4 পীরই পয়গম্বর। কিন্তু মেয়েদের তো দেখবে না যে হেড মৌলানাকে কোনো মারতে ছাড়বে না। আশ্চর্য জিনিস বটে, সত্যি আল্লাহ সৃষ্টি করেছে বটে। আমরা ওয়াজ করলে কে হবে? খালি লোকরা এখান থেকে বেরিয়ে গেলি ছ ছ বলে, এক্ষুনি ওয়াজ শুনলে আবার চোখ মারতেইবে, থাকা যায় না।
সেই একজনা লোক বুঝলেন হজ করে এলো, হজ মানে কাঁচা হাজি দিয়ে মসজিদের পাশেই একজনের ঘর ছিল, তার স্বামী মরে গেছে। তাদের ঘরে ঢুকে মাঝে মাঝে চা খেত, আর বসতো গল্প করতো। তো আর একজনও তার বন্ধু হাজি, সে বললে হ্যাঁ রে, তোর স্ত্রী পূর্ণিমার চাঁদের মতো, কমলা লেবুর মতো রং, পদ্মালোচন চোখ, তুই দেখুন দিদি যাবে। তখন বলছে আমার চোখ দুটো নিয়ে দেখো হাজি সাহেব, আহা, এদের ঘরে যখন যায় না এই পাতলাপাড়া আর মুখে বসন্ত করিদা যখন ঘুরে বেড়ায় মনে হচ্ছে হরিণ ছুটে বেড়াচ্ছে, আর আমি যখন ঘরকে যাই না মনে হয় গুদা হাতিটা লাসছে। কার লেগে বলছে? স্ত্রীর লেগে। এই কে জোরে হাসলে রে, তুই বুঝতে পারছিস নাকি বে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। একজনের বিয়ে করেছে বুঝলেন, দিয়ে বিয়ে করে খুব গোলমাল, সে 8 মঙ্গলা করেছে। আপনাদের দেশে 8 মঙ্গলা আছেন? বিয়ে করে 8 দিন, 3 দিনের বেশি থাকা যায় নাই, ইনারা ফতোয়া দিচ্ছে বড় বড় মূর্ছা। সে বললে আমি চা শ্বশুরের ঘরে 1 দিন, পুপ শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের ঘরে 2 দিন, আর একটা চা শ্বশুর তার ঘরে 1 দিন, আর শ্বশুর ঘরে 3 দিন। বড় যায় যাচ্ছে না নাই? বলো তাহলে চলবে, 8 দিন চলবে। এক ঘরে 8 দিন মেহমানি চলবে না, 3 দিনের রেজাজত আছে। 3 দিনের পরে আপনাকে তেড়ে দিলে তাদের দোষ হবে না। তো 8 মঙ্গলা করে ঘরে এসে প্রত্যেক দিন একটা মুরগি, রসগোল্লা, আজকে যেমন সুন্দর রসগোল্লা এনেছিল, নিচুড়ে ধুয়ে আমাকে 2টো দিলে, ভালো রসগোল্লা। এবার ঘুরে এসে গায়ে বলছে এবারে ছেলেদের কাছে, সালা আগে এখানে বিয়ে করি নেবে, 8 দিনে 8টা মুরগি আর রসগোল্লা আর গাওয়া ঘির পরোটা, এরকম করছে বুঝলেন। 1 বছর পরে ছেলে হয়ে গিয়েছে। এবারে ওর বউ বলছে ল্যাক্টোজিন আনগা, চিনি আনগা, মিজরি আনগা, ছেলেটা জামা প্যান্ট আনগা। তারপরের বছরে আবার একটা, এরপরে আবার জামা প্যান্ট, ল্যাক্টোজেন। তখন ও সর্দি করে গিয়েছে বুঝলেন, আর মাছি এসে বসছে খালি পু পু। তখন ও বলছে শালার মাছি, বিয়ে দিয়ে দেবো, তখন বুঝতে পারবি আমার যা হচ্ছে তোরও তাই হবে, বেশি বদমাইশি করো না, আমি বলবি বিয়ে দিয়ে দেবো, বাস কেঁদে মরে যাবি। আর এখন মুখ্যমন্ত্রী মেয়ে মানুষ, পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ, মরদ দিকে মারা একবারই সহজ, উস্কাটি করে 2 বাড়ি দিয়ে দিবে, যার কাছে যে কাঁদবে সে মমতা। বলছে কী ব্যাপার? বলে আমার স্ত্রী মেরেছে। বলে বেশ করেছে, বহুদিন মেরেছে, সে মেরে মার খাকা। মেয়ে মানুষ মুখ্যমন্ত্রী। এ বাবা চুপচাপ শোনো, 18 কলা, তোর ঘরে মানুষ হচ্ছে, ও গুঁড়ো করে মারছে, চিমটি দিচ্ছে, মুখ পেনে চেয়ে থাকছে, কিন্তু পয়গম্বরের বেটা এসব কিছু বুঝতে পারে নাই, সে হাব ভাব কিছু জানতে পারে না। তখন এই দেখলে এই খ্যাপা এসারা করে হবে না, দরজা লাগিয়ে দিলে রাজবাড়ি, গল্লাকাতিল আবওয়াব, দরওয়াজা কো বন্ধ কর দিয়া। তারপরে বললে হাই তালাক, এর ইংরেজি হচ্ছে কাম হিয়ার। তারপরে ঘরের দরজা বন্ধ করে হাই তালাক, চলে আও, কাম হিয়ার মাই ডিয়ার। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে মাযাল্লাহ, আল্লাহর পানা। ইউসুফ আলাইহিস সালাম আবার বলছেন আমি পালঙের নামাই, ও পালঙের ওপরে দিয়ালে দেখতে পাচ্ছি, আহা কাদ হাম্মাত বিহা ওয়া হাম্মা বিহা লাউলা র বুরহানা রব্বি, আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি আমি রবের নিদর্শন না দেখতাম। মুফাসসিরিনরা বলছেন, তফসিরকাররা, ইউসুফ মনে হচ্ছে যেন বাপজি দিয়ালে দাঁড়িয়ে আছে আর বলছে ইউসুফ ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে মেরে দিলেন ছুট, এও পিছু পিছু ছুট, পেছনের জামা ধরলেন, ছিঁড়ে গেল, দরজা খুলে গেল, তার স্বামী দাঁড়িয়ে। জুলাইখা কি বললে জানেন? কেন বললাম 36 কলা? বলে তোমার স্ত্রীর সঙ্গে এরকম করে যে তার কি হবে বলো। শালা ইউসুফ অবাক, শালা আমাকে খেদারে নিয়ে বেড়াচ্ছে আর উই তো কাঁদছে। সেই কারণে আমি বলি এদের 36 কলা। আমার আব্বাজান অন্য বলছেন।